3.5 ফ্লোর রেজিস্ট্রি বায়না করছি, সে রেজিস্ট্রি করে দিবে, দেয় না। তখন সে আওয়ামী লীগের বিভিন্ন রকম ক্ষমতা দেখাইছে, আমাদেরকে ভয় দেখাইছে। আমরা এইখানে বৈধভাবে ব্যবসা করতেছি। আপনার এই বিল্ডিংয়ের যে মালিক বদরুদ্দোজা সাহেব আমাদের কাছে উপর থেকে 3.5 ফ্লোর বিক্রি করছে। আমাদের সেই কাগজপত্র সব বৈধ, আমাদের পক্ষে কোর্টেরও রায় আছে। তো পরিচালনা করতেছি ব্যবসা। সেই ব্যবসাতে বিভিন্ন সময় সে বিভিন্নভাবে বাধা দিয়ে আসছে। গত যে 31 তারিখ আমাদের এই লিফট, সিঁড়ি এগুলো সব বন্ধ করে দিয়ে সে উপরে ভাঙচুর করছে, লুটপাট করছে, সাইনবোর্ড টাইনবোর্ড সব ভেঙে দিছে। বলতেছে সে আমরা ব্যবসা করতে পারবো না, আমাদের কিন্তু উচ্ছেদ করে দিবে। তো ওই প্রতিবাদে আমরা এখানে আমাদের স্টাফ, আমার এই যে যারা ব্যবসার সাথে জড়িত তাদেরকে নিয়ে আমি এখানে বসছি। না, ওনার সাথে কোনো দ্বন্দ্ব ছিল না আগের থেকে। আমরা ওনার কাছ থেকে খরিদ করছি, আপনার 3.5 ফ্লোর রেজিস্ট্রি বায়না করছি, সে রেজিস্ট্রি করে দিবে, দেয় না। তখন সে আওয়ামী লীগের বিভিন্ন রকম ক্ষমতা দেখাইছে, আমাদেরকে ভয় দেখাইছে। আমরা তখন কিছু বলি নাই, আমরা অসহায়। তো এর মধ্যে করছে কি, সে পুরো বিল্ডিং বাইরে বিক্রি করে দিতে চাচ্ছে আমাদের কাছে 3.5 বিক্রি করার পরেও। এবং সবচেয়ে বড় কথা, আমাদের কাছে বিক্রি করে সে ব্যাংকে টাকা দিবে, তার ব্যাংকে লোন আছে। তো ব্যাংকের সাথে আবার আমাদের একটা ট্রাইপার্টি এগ্রিমেন্ট হয়েছে যে এই জমি বিক্রি করে বদরুদ্দোজা যে টাকা পাবে সেটা ব্যাংকে জমা দিতে হবে। আমরা ট্রাইপার্টিতে এগ্রিমেন্টে অ্যাগ্রি করছি, সেও সাইন করছে, আমরাও সাইন করছি, ব্যাংকও সাইন করছে। সে এখন বিষয়টা হলো সে রেজিস্ট্রি করে দিচ্ছে না, যে এখন রেজিস্ট্রি করলেই তো টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে, সে তো পাবে না। এই মূলগত এই কারণে সে রেজিস্ট্রি করে দিচ্ছে না, সে ব্যাংকের লোন শোধ করবে না। তো সে যদি ব্যাংকের লোন শোধ না করে তাহলে আমি তার টাকা দিব কেন? এই জন্য আমি কোর্টে গেছি যে সে এই করতেছে, রেজিস্ট্রি করে দেয় না। তখন কোর্ট তাকে বলছে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য। সেদিনের চিত্র, আমি যখন অফিসে আসার ঠিক 5 মিনিট আগে আমাকে ফোন দিল যে স্যার লিফট টিট সব বন্ধ করে দিচ্ছে, আমরা অবরুদ্ধ আছি। তো আমি সাথে সাথে এমডি স্যারকে ফোন দিলাম যে স্যার এরকম অবস্থা। তো স্যার বললো শরীফ আমি আসতেছি, আপনি আসেন। তা আমি এসেই সামনে যখন দাঁড়াই তো দেখি দুর্বৃত্তরা আমার সাইনবোর্ডটা তারা মুখে গামছা বা কালো কাপড় বেঁধে 15-20 জন, এটা উঠতে হলে ওনাদের ভিতর দিয়ে উঠতে হয়, উঠে ওইটাকে সাইনবোর্ডটাকে ভাঙতেছে। তো ভাঙার পর তখন তো আমরা তো উই আর নট প্রিপেয়ার্ড। তো তখন ওই আমাদের যে ছেলেটারা আসলে প্রায় 15-20 মিনিট এই তাণ্ডবটা চালানোর পরে আমরা যে ভিতরে যাব, আমাদের লোকগুলো যে অবরুদ্ধ হয়ে আছে, আমরা কোনোভাবে যেতে পারতেছি না। এই কেসি গেট বন্ধ করে দিয়ে, ওই কেসি গেট বন্ধ করে দিয়ে, লিফট বন্ধ করে দিছে। এইভাবে আমরা আজহারি আমাদের এখানে কান্নাকাটি করা বিভিন্ন ছেলে, তাদের পরিবারের লোক চলে আসছে। তারপর আমরা তাদেরকে আশ্বস্ত করি, থানাকে ফোন দিতেছিলাম, আমরা আর্মিকে ফোন দিতেছিলাম, আমরা র্যাবকে ফোন দিতেছিলাম। তো এর মধ্যে পরে র্যাব আসলো, যখন পুলিশ যখন আসলো তখন আমরা একটু হলাম। তারপরেও তারা অবরুদ্ধ করে রাখছে। এটা খুলতে 5টার সময় খুলছে। এবং আমাদের 2টা ছেলে খুবই অসুস্থ, সিভিয়ার অসুস্থ হয়ে গেছিলো, তাদেরকে আমরা ট্রিটমেন্টে পাঠাই। এবং 2টা ছেলে ওখানে আহত হয়, একটা ছেলের মাথায় লাগে, একটা ছেলের পায়ে লাগে। তো সেগুলো একটা হসপিটালের যে ডকুমেন্টারি, সেই ডকুমেন্টারিগুলো আমাদের কাছে আছে। আমার যেটা মনে হয় যে ওখানে হয়তো কোনো কিছু ছুঁড়ে মারছে, হয়তো কোনো শক্ত লোহা টোয়া বা হোটেবার এরকম কিছু একটা হইতে পারে। তো সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমরা খুবই আতঙ্ক হয়ে গেছি। আর মেন পরবর্তীতে যখন আমরা হলে ঢুকি বা আমাদের কর্মস্থলে যাই, তখন দেখি যে এমডি স্যারের রুমের আমার সিসিটিভির হার্ড ডিস্কটা ভাঙা। তারপর হলো স্যারের ওখানে কিছু, এমডি স্যারদের তো আরও ব্যবসা আছে ওনাদের, ওখানে স্যারের ডয়ার টয়ারগুলো ভাঙা। তো আমাদের একটা লকার ছিল, তো লকারটা তো মানে ইজি টু আনলক, মানে খুব অল্প সময়ের মধ্যে। আর অন্য জায়গাগুলোতে যখন যাই তখন থেকে আমার চেয়ার টেবিলগুলো একদম ডিসপারেট করে রাখছে, ওগুলোকে কিছু আপনি কোকারেজ ব্রোকেন করে রাখছে, গ্লাস ভাঙছে, আমার ভিতরে যে করছে, কিচেনে গিয়ে কিছু জিনিসপাতি নষ্ট করছে, সাজানো ছিল সেগুলোকে নষ্ট করছে। সবচেয়ে বড় যেটা আমরা বিবাদমুখী হয়েছে যে আমাদের লিফট বন্ধ করে দিয়েছে, পানির লাইন বন্ধ করে দিয়েছে, ইলেকট্রিসিটি অফ করে রাখছে। মানে স্বাধীন একটা দেশে আমি কিন্তু আমার ছেলের লাশের উপরে দাঁড়ায় আছি। আমার ছেলে নির্ঝর ক্যান্ট পাবলিক স্কুলে পড়ে, আমার মেয়ে রাজশাহী মেডিকেল থেকে ডাক্তারি পাস করছে। তা আমরা এই আন্দোলনে, আমার ছেলে এসএসসি পরীক্ষা দিবে, তাকে নিয়ে আমি সেভারেল টাইম, তাকে তো একা ছাড়া যায় না, আমি মিনিমাম 10 থেকে 15 দিন এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত আমি ছিলাম। তো সেখানে আমার কাছে সবচেয়ে বড় কষ্টটা, আমি এখানে একটা জামাত ইসলামের আপনার হলে একটা পার্টি, চট্টগ্রামে একটা স্যার আমার এখানে রিজার্ভেশন দিতে আসছিল। ডাক্তার সাহেব ওনাকে দেখছেন, দেখে আমাকে উনি ডেকে ফোর্স করছেন, শরীফ হোয়াই ইউ আর টেকিং দিস টাইপ অফ রিজার্ভেশন। তো আমি বলছি দিস ইজ দ্য বিজনেস স্যার, হিয়ার ইজ নো, মানে এরকম তো রেস্ট্রিক্টেড আছে, একজন আসতে পারবে, একজন আসতে পারবে। আমার কাছে অল আর কাস্টমার, আমি তাদের কাস্টমার হিসেবে রেসপেক্ট করবো। তো উনি আমাকে মনে করছে আই হ্যাভ সাম রিলেশন উইথ দেম, বাট আই রেসপেক্ট অল।
তো এই যে জিনিসগুলো এই বৈষম্যর জন্যই তো আমরা করলাম। তা আমাদের ছেলেরা কিন্তু যে একাই দেশটাকে এইভাবে নিয়ে আসছে নট দ্যাট, আমরা কেউ নামাজে পড়ে বলেছি, আমরা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছি, তো কেন আমার দেশে এটা হবে? আপনাদের কাছে দেশের মানুষকে বলতেছে আমাদের পাশে আসুন, আর আমি এটা কথা দিচ্ছি আমরা এটুকু স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ।